নমস্কার বন্ধুরা। দেশের লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি পেনশনার এবং সমস্ত রাজ্য সরকারি পেনশনারদের অ্যাডিশনাল পেনশন কি পাওয়ার যোগ্যতা বয়স কি কমতে চলেছে, অর্থাৎ 80 বছরের বদলে এবার 65 বছরে থেকে এই অ্যাডিশনাল পেনশন পাওয়া যাবে? কারণ এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে গেছে। আপনারা জানেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং সেই অনুযায়ী তারা রিপোর্ট দেওয়ার পরে কেন্দ্র সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণাও করে দিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি বা সরকারি নথিও কিন্তু আপনার সামনে তুলে ধরবো। শুধু তাই নয়, কেন্দ্র সরকারি পক্ষ থেকে তাদের যে পেনশনারদের সমস্ত ধরনের পেনশন সংক্রান্ত সুযোগ সুবিধা যে ডিজিটালাইজেশন, তো সেটা কবে নাগাদ হবে বা সে সংক্রান্ত কী তথ্য আছে বা কোনো মোবাইল অ্যাপ লঞ্চ করা হচ্ছে নাকি, সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব। আপনারা জানেন, এই মুহূর্তে সংসদের যে অধিবেশন চলছে, সেখানেই লোকসভাতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তোমর একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলি বলেছেন। সেখানে প্রশ্নগুলি ছিল যে অ্যাডিশনাল পেনশন 80 বছরের বদলে 65 বছর থেকে দেওয়া যায় নাকি, কারণ এটা অনেক দিন থেকে পেনশনদের দাবি যে তাদের এই অ্যাডিশনাল পেনশনটা কম, আরও 65 বছর থেকে দিলে তারা আরও অনেকখানি রিলিফ পাবে, কারণ এমনিতে পেনশন বৃদ্ধি হয় না, শুধুমাত্র ডিআর ছাড়া। এবং সেই অনুযায়ী কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে রাজ্য সরকারি পেনশনাররা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি। এখানে কেন্দ্র সরকার স্পষ্ট বলে দিয়েছে যে অতিরিক্ত পেনশনের জন্য ন্যূনতম বয়স 80 বছরই থাকবে। লোকসভায় জিজ্ঞাসিত এক প্রশ্নের জবাবে কিন্তু এই বিষয়টি বলেছে যে কোনোভাবে এই মুহূর্তে 80 বছরের কমে করা যাচ্ছে না। সাংসদ শ্রী মানিকম ঠাকুর এবং শ্রী বিজয় কুমার ওরফে বিজয় বসন্ত কর্তৃক এই প্রশ্নটি উত্থাপন করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছে যে 2991 নম্বর প্রশ্নের জবাবে অতিরিক্ত পেনশনের জন্য যে বয়স সীমা আছে ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী, তো সেই তথ্যটাই কিন্তু থাকবে, অর্থাৎ সেই নিয়মটি থাকবে, কোনোভাবে এটাকে পরিবর্তন করা হবে না। বর্তমানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে বেতন কাঠামোয় অ্যাডিশনাল পেনশন দেওয়া হয় সেটা এইরকমই। 80 বছর হলে মূল পেনশনের অতিরিক্ত 20% পাওয়া যাবে, এবং 25% পাওয়া যাবে, এবং তার পরবর্তীতে 30% পাওয়া যাবে, এবং 40% 90 বছর বয়সে, এবং 95 বছর বয়সে পাওয়া যাবে 50%, এবং 100 বছর হয়ে গেলে ওটা হয়ে যাবে 100%। অর্থাৎ 80 বছরে হবে 20, 85 বছরে হবে 30, 90 বছরে হবে 40, 95 বছরে হবে 50, এবং 100 বছরে হবে 100%। অর্থাৎ পেনশনটা ডবল হবে 100 বছর বয়স হলে। এবং সেখানে বলা হয়েছে 10ই ডিসেম্বর 2021 110তম প্রতিবেদনে বলা হয়েছিল যে সংসদীয় কমিটি তাদের এই রিপোর্টটি দিয়েছে, এবং সেখানে তারা বলেছিল যে 65 করার কথা সুপারিশ করেছিল, এবং সেই অনুযায়ী কিন্তু কেন্দ্র সরকার তারা রিপোর্ট পেশ করার পরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। এবং সেই সঙ্গে সংসদে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে এই প্রকল্পটি কোনোভাবে রাজ্য সরকারি পেনশনার বা অন্যান্য পেনশনারদের জন্যও কিন্তু এখন দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, বা সেই সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। অর্থাৎ রাজ্য সরকারি পেনশনার বা অন্যান্য পেনশনাররাও কিন্তু এই মুহূর্তে অ্যাডিশনাল পেনশন সেই 80 বছর বয়স থেকেই পাবেন, যদি কোনো নিজস্ব কোনো রাজ্য সরকার নিজে থেকে কোনো না সিদ্ধান্ত নেয়। এবং এখানে বলা হয়েছে সময় মতো এবং স্বচ্ছভাবে পেনশন বিতরণ করার জন্য তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে, এবং যথেষ্ট সময়ে তারা পেনশনটা পায় এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায়, সেই সংক্রান্ত তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য করছে, কোনো অন্যান্য কাজগুলি করছেন। এবং এখানে বলা হয়েছে মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য তারা অতিরিক্তভাবে কিন্তু দেওয়ার তো দিয়েই চলেছে, যাতে মুদ্রাস্ফীতিতে পেনশনারদের কোনোভাবে না সমস্যা হয়। কিন্তু পেনশনারদের দাবি যে এই যে মূল্যবৃদ্ধির জন্য কিছু যদি ক্ষতিপূরণ যেটাকে বলা হয়, তো সেটা যদি দেওয়া হয় সেটা অবশ্যই পেনশনারদের জন্য লাভ হবে। তো সেই মুহূর্তে সেই সংক্রান্ত কোনো তথ্য নেই। এবং ভবিষ্যতে পেনশনারদের কি বয়সে কোনো পরিবর্তন হবে, তো সেখানেও কিন্তু বলা হয়েছে ভবিষ্যতে এই সরকার কোনো সিদ্ধান্ত নেয় নাকি সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ভবিষ্যতে হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে বা মূল্যবৃদ্ধির দিকে তাকিয়ে হয়তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই অ্যাডিশনাল পেনশন বয়স কমানোর সিদ্ধান্ত হতে পারে। কেন্দ্র সরকার তাহলে পেনশনভোগীদের বেতন কীভাবে দেবে, তো বলা হয়েছে এর জন্য কোনোভাবে কোনো আবেদন করতে হবে না। অ্যাডিশনাল পেনশন পাওয়ার জন্য কোথাও কোনো আবেদন করতে হবে না, ব্যাংক এবং পেনশন বিতরণকারী সংস্থা নিজে থেকেই কিন্তু তাদেরকে দিয়ে দেবে। এবং ডিজিটালাইজেশন নিয়ে যে প্রশ্নটি ছিল, সেখানেও কিন্তু তথ্যগুলি দেওয়া হয়েছে যে এই মুহূর্তে নতুন কোনো অ্যাপ আসছে না, ভবিষ্যৎ পোর্টালে কিন্তু সমস্ত তথ্য দেখতে পাবে পেনশনাররা। এবং এখানে বলা হয়েছে তারা পেনশন স্লিপ এবং ফর্ম 16ও কিন্তু ডাউনলোড করতে পারবে এই ভবিষ্যৎ পোর্টাল থেকে। এবং ভবিষ্যৎ পোর্টালের একটি মোবাইল অ্যাপও আছে, সেখানটায় সবাই কিন্তু দেখতে পাবেন এই তথ্যগুলি। এবং সেই সঙ্গে বলা হয়েছে একটি ফর্ম 6A
জারি করা হয়েছে, যেখানে সমস্ত ধরনের ফর্মগুলি একসঙ্গে ইনক্লুড করা হয়েছে। প্রায় 9টি ফর্ম ইনক্লুড করা হয়েছে, যেটা তো মানে পূরণ করে দিলেই পেনশনারদের সমস্ত কাজটা কিন্তু একসঙ্গে হয়ে যাবে এবং এখানে আলাদা করে কোনো তথ্য দিতে হবে না। এবং 8ম যে বেতন কমিশন যেটা গঠন হতে চলেছে বা এখনও ঘোষণা হয়ে আছে, বাকি কাজটা কিন্তু এগোয়নি, তো সেটা নিয়ে বলা হচ্ছে, তথ্যও দেওয়া হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় 33 লক্ষ পেনশনার এবং 36 লক্ষ কর্মচারী এই সুবিধা পেতে চলেছেন 8ম বেতন কমিশনের। এই তথ্যগুলি দেওয়া হয়েছে, আশা করি তথ্যগুলি আমাদের কাজে লাগবে। কিন্তু আপাতত অ্যাডিশনাল পেনশন নিয়ে কিন্তু কোনো সুখবর নেই। ভবিষ্যতে যদি কোনো খবর হয় অবশ্যই আপনার সঙ্গে আমরা শেয়ার করব। ধন্যবাদ।